সরকার কারা গঠন করবে? জামাত না বিএনপি? এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে জামাত যেভাবে সবকিছু ম্যানিপুলেট করে ফেলেছে, তাদের অসংখ্য কর্মীদেরকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করেছে। তারা প্রবাসী ভোটগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ইলেকশন বিভিন্ন সেন্টারগুলো তারা তাদের বিভিন্ন কর্মীদেরকে দিয়ে, শিক্ষকদেরকে দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের মোটামুটি কবজায় নিয়ে ফেলেছে। এছাড়া এনসিপির যারা কর্মী, যারা সরকারে ছিল, আসিফ মাহমুদ সহ, নাহিদ সহ, ওরা সবাই জামাতকে প্রচুর তথ্য দিয়েছে, তথ্য দিয়ে সহায়তা করেছে। এবং মির্জা আব্বাস সঠিকভাবেই বলেছেন যে বর্তমানে আসলে জামাত এবং বিএনপির সরকার চলছে। তাই এই সকল কিছু হিসাব করে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিএনপির জনসমর্থন বেশি থাকলেও, বহুগুণে বেশি থাকলেও, ইলেকশন ম্যানিপুলেশনের ফলাফল হিসেবে জামাত জয়ী হতে যাচ্ছে। এবং অন টপ অফ ইট, বিএনপি অনেকগুলো ব্লান্ডার করেছে। তারা অসংখ্য বাজে লোককে নমিনেশন দিয়েছে। বিএনপির ভেতর থেকে প্রায় ৭৯ জন বিদ্রোহী নেতা তারা নির্বাচন করছে, যেখানে বিএনপি তাদের জোট এবং বিএনপির ক্যান্ডিডেট দিয়েছে। তারপরেও, এবং এতে করে বিএনপির ভেতরে ফাটল স্পষ্ট হয়েছে। বিএনপি তাদেরকে দল থেকে বহিষ্কার করবে, এই শাস্তি দিবে, সেই শাস্তি দিবে, এগুলো বলেও লাভ হয়নি। এসব কিছু হিসাব করে আমি বলেছিলাম যে বিএনপির জনপ্রিয়তা, বিএনপি কিছু হারিয়েছে বেশ, এবং তারেক রহমানের একের পর এক ব্লান্ডার বক্তব্যে তার অযোগ্যতা সে প্রমাণ করেছে। এই সব কিছু নিয়ে অনেক দিন আলোচনা করলাম, তবে আজকে নির্বাচনের প্রচারণার শেষ দিন, তাই এই বিষয়ে আমার একটি কনক্লুশন টানা প্রয়োজন। আমি কি চাই? আমি চাই বহুদলীয় গণতন্ত্র। আমি চাই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। আমি চাই যারা অন্যায় করেছে, সেটা আওয়ামী লীগ হোক বা যে কোনো দলেরই হোক, তাদের সুষ্ঠু নিরপেক্ষ বিচার হোক, যেটা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। আমি কি চাই? আমি চাই বিএনপি যোগ্য নেতৃত্বে ফিরে আসুক। আমি চাই আওয়ামী লীগ সুসংগঠিত হোক সঠিক নেতৃত্বের মাধ্যমে, ভুল থেকে শিক্ষা নিক। আমি চাই বাংলাদেশে ৭১-এর চেতনা জাগ্রত থাকুক। আমি চাই বাংলাদেশে মৌলবাদীরা যেন কোনোদিন কোনো অবস্থাতেই ক্ষমতায় না আসতে পারে। কারণ এই মৌলবীরা যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের সংস্কৃতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। অনেকে আমাকে বলে যে এই সকল মোল্লা মৌলবী যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বিপ্লবের মাধ্যমে, মানুষের মনস্তাত্ত্বিক জাগরণের মাধ্যমে দ্রুততর হবে। এমনও বলেছে যে ভারত সরকারও চায় বাংলাদেশে এবার জামাত আসুক, যাতে করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বিএনপির সাথে শক্তিশালীভাবে পুনর্জাগরিত হয়। কিন্তু আমি মনে করি সেটা ৫-১০ বছর লেগে যাবে, এবং এতে করে মোল্লা মৌলবীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে ফেলবে, এবং এর পরবর্তী জেন জেডের পরবর্তী প্রজন্মকেও তারা মাথা খাবে। অলরেডি আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি এই সকল মোল্লা মৌলবীদেরকে ইন্টেলেকচুয়ালি ফেস না করার কারণে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলোকে আধুনিকরণ না করার কারণে
ওয়াজগুলো অনিয়ন্ত্রিতভাবে, পৃথিবীতে যেখানে অন্য কোথাও ওয়াজ হয় না এই উপমহাদেশ ছাড়া, ইসলামের নামে এই সকল বেপরোয়া রাজনৈতিক ওয়াজগুলোকে চলতে দেওয়ার কারণে বাংলাদেশের নতুন প্রজন্মের মাথাকে ফেলা হয়েছে। তাই এর খেসারত বিএনপি দিচ্ছে, আওয়ামী লীগও দিচ্ছে, কিন্তু এটা আর বাড়তে দেয়া যায় না। তারেক রহমান একটি কথা বলেছে যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে যদি জনগণ চায় এবং আওয়ামী লীগকে চায় তাহলে ফিরে আসতে পারে। এই কমিটি ইঙ্গিত পাওয়া গেছে তার কথায়। এবং স্বাধীনতার পক্ষে বাবরকেও দেখলাম কথা বলতে, ৭১-এর চেতনার কথা বলতে। মির্জা আব্বাসের কণ্ঠে তো আমরা দেখলামই যে এনসিপি জামাতের বিরুদ্ধে তার স্পষ্ট কথা। ভুলে গেলে চলবে না যে মির্জা আব্বাসও কিন্তু একসময় ভুল করেছিলেন এদেরকে টলারেট করে। তাহলে আমাদের সামনে কি? আমাদের সামনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, বুঝতে পারছেন তো, যেভাবেই দেখেন না কেন বিএনপির সহায়তা দরকার হবে রাজনীতিতে ফিরে আসতে হলে। বিএনপির নিজের সার্ভাইভালের জন্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের পেছনে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আছে, অস্বীকার করা চলবে না, এটা কিন্তু অস্বীকার করা চলবে না। কিন্তু তারপরে আমাকে যখন মানুষ বলে যে জামাতের পুনর্বাসিত করেছেন জিয়াউর রহমান, আমি বলেছি তাদেরকে জামাতকে রাজনীতিতে ফিরিয়ে না আনলে জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড করত এবং ইনডেমনিটি করেছিল আসলে মোস্তাক, এবং যে মোস্তাককে কিন্তু জিয়াউর রহমানই জেল দিয়েছিলেন। জিয়াউর রহমান টাফ না হলে বাংলাদেশের অবস্থা বর্তমানে গত ১.৫ বছর যা দেখেছি তা হতো। জিয়াউর রহমানকে ধন্যবাদ দিতে হবে। তাই রাজনীতিতে ফিরে এসে জিয়াউর রহমানকে কন্টিনিউয়াসলি অপমান করা ঠিক হয়নি। বিএনপি মানে রাজাকারের দল এসব বলা ঠিক হয়নি। জিয়াউর রহমান এই ডালিমদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে বরঞ্চ বাংলাদেশকে বাঁচিয়েছিলেন, কারণ ডালিমদেরকে জেলে ভরার মতো ক্ষমতা জিয়াউর রহমানের ছিল না। বরঞ্চ ডালিমদেরকে রাজনীতিতে পুনর্বাসিত উনি হতে দেননি, এতে করে বাংলাদেশকে জিয়াউর রহমান বাঁচিয়ে গিয়েছিলেন, যেটা খালেদা জিয়াও তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেননি। এগুলো না বলে কন্টিনিউয়াসলি বিএনপিকে রাজাকারের দল বলে প্রচার করে, মুক্তিযুদ্ধই করেননি জিয়াউর রহমান এসব বলে বিএনপিকে দুর্বল করা হয়েছে, যাতে করে অপশক্তির উত্থান হয়েছে, এই সকল জামাতিরা উত্থান হয়েছে তাদের। চাই চিরতরে ক্ষমতায় আমরা এসেছি, আর যাব না, বাকি আমরা ছাড়া বাকি সব দেশদ্রোহী, এই সকল রাজনীতি থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে। এবং বিএনপিকেও এরকম রাজনীতি করা চলবে না যে আওয়ামী লীগ মানেই ফ্যাসিস্ট, আওয়ামী লীগ মানেই এইটা, আওয়ামী লীগ মানে সেটা। আমরা বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে এত বিতর্কিত না করাই ভালো। সবাই তো অন্যায় করেছেন কম বেশি, একেবারে যে সবাই তর্কের উত্তরে মানে বিতর্কের ঊর্ধ্বে তা তো নয়। পৃথিবীর প্রতিটি মানুষকে, প্রতিটি নেতাকে নিয়ে বিতর্ক করা যায়, সমালোচনা করা যায়, অসম্মানিত করা দরকার নেই, কারণ আমাদের ফাউন্ডিং ফাদার্স তারা। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেরেবাংলা, এনারা সবাই আমাদের ফাউন্ডিং ফাদার্স। এম এ জে ওসমানীও, তাজউদ্দিনও, সৈয়দ নজরুলও, এদের প্রতি রেসপেক্ট রাখা প্রয়োজন আছে, তাই না? তাই আওয়ামী লীগ যেন এবার ভুলে না যায় যে বিএনপি যদি তাদের নিজস্ব অস্তিত্বের কারণে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনে, তাহলে যেন আমরা এরকম একটি বাংলাদেশ পাই যেখানে আমরা সবাই অন্য দলকে অস্তিত্বহীন না করে দিয়ে এবং রাজনৈতিক নেতাদের ব্যক্তিগতভাবে আক্রমণ না করে, অযথা আক্রমণ না করে সুন্দর সুষ্ঠু সাবলীল রাজনীতি আমরা সামনে উপহার দিতে পারি। এটা যেন বিএনপি আওয়ামী লীগ কেউ না বলে। তাই অবশ্যই বাংলাদেশে
রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, এটা তারেকের কথা থেকে বেরিয়ে এসছে, হুইচ ইজ ভেরি গুড। এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করা উচিত যদি সুষ্ঠু নির্বাচন হয়, রাইট? যাতে সুষ্ঠু নির্বাচন হয়, এর জন্য আমাদের কাজ করা উচিত সবার। এবং যেহেতু রাজনীতিতে ফিরে আনার ব্যাপারে বলা হচ্ছে, তারেক ইঙ্গিত করেছেন অলরেডি, একটা সুযোগ তাকে দেয়া যেতে পারে। অন্যথায় বাংলাদেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে সামনে। এটা কি বুঝতে পারছেন? তারেক যদি ক্ষমতায় যায়, অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তার এই কথার ভিত্তিতে, যেটা ভেরি গুড, গত দুদিন আগে বলেছে, এটা একটা ব্যাপক ইম্প্যাক্ট নির্বাচনে পড়বে যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবং যদি ভোট কেন্দ্রগুলো জামাত জালিয়াতি করতে না পারে, তাহলে বিএনপি কে আওয়ামী লীগের উচিত নির্বাচনে ভোট দেওয়া, সুযোগ দেওয়া উচিত। কারণ বিএনপি সরকার গঠন করলেও এমন চাপে বিএনপি পড়বে যে এই উগ্রদের চাপ বিএনপি সহ্য করতে পারবে না। কারণ বিএনপি রেজিমেন্টের দল না, রেজিমেন্টের দল জামাত এবং রেজিমেন্টের দল হচ্ছে আওয়ামী লীগ। তাই জামাতের জন্য খড়গ কিন্তু আওয়ামী লীগ, জামাতিদের জন্য, ইসলামী উগ্রবাদীদের জন্য, যারা ধর্মকে ব্যবসা হিসেবে নিয়েছে, জান্নাতের টিকিট হিসেবে নিয়েছে, মানুষকে বোকা বানাচ্ছে, তাদের জন্য অ্যান্টিডোট হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি না। তাই বিএনপি সরকার গঠন করলেও বুঝে যাবে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবেই। তাহলে চলুন এই দফা আমরা সবাই বিএনপিকে পাশ করাই, জামাতকে যেন আপনারা ভোট না দেন, জামাতকে কেন্দ্র দখল করতে দিয়েন না। এবং কিভাবে আসবে তাহলে এই ইলেকশনে সবচাইতে স্ট্রং রোল কারা প্লে করবে বলুন তো? এনসিপি না, জাতীয় পার্টি না, ইভেন বিএনপিও না, জামাতও না। সবচেয়ে স্ট্রং রোল প্লে করবে কে জানেন? যারা কিনা আসলে তুরুপের তাস যাদের হাতে, তারা হচ্ছে বিএনপির বিদ্রোহীরা। তাদের ভিতরে এই ৭৯ ভিতরে মিনিমাম ৪০+ তারা পাশ হয়ে আসবেন যদি সুষ্ঠু নির্বাচন হয়। বিএনপি যদি কোনো কারণে ১৫১টি সিট না পায়, তাহলে বিএনপি বলে দিয়েছে যে তারা জামাতের সাথে জোট করবে না। তার একটা হাং পার্লামেন্ট হবে, তাই না? এই হাং পার্লামেন্ট বাংলাদেশে কখনো হয়নি। যদি হাং পার্লামেন্ট হয়, তখন মোস্ট ভাইটাল রোল প্লে করবে বিদ্রোহীরা, এবং এতে করে প্রমাণিত হবে বিএনপিতে আর তারেক রহমান একচ্ছত্র তার দৌরাত্ম্য এস্টাবলিশ করতে পারবে না, প্রতিষ্ঠিত হবে ব্যক্তির চাইতে দলবল। তাই আমি যা মনে করছি, ১৫১টি সিট বিএনপি পাবে না, এখন জামাত যতটাই পাক। তাহলে জামাত যদি চায় যে সে জোট করবে, তাহলে আগেই বিএনপি তার সঙ্গে জোট নাই। এখন জামাত কিন্তু ওই যে একটি জাতীয় সরকারের মতো গঠন করার কিন্তু ইঙ্গিত দিয়েছে। কারণ কি জানেন? কারণ জামাত ভেবেছে, যদি আমি ১৫১টি না পাই রে বাপ, তাহলে কি হবে? জামাতের জোট ১৫১ না পেলে জামাতের জোট বিপদে পড়ে যাবে। কারণ জামাতিদের সাথে বিএনপির বিদ্রোহীরা যাবে না। আর এনসিপি, ওরা যদি হাসনাত আবদুল্লাহরে টিকাতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ বলা উচিত। সার্জিসও পাশ করবে না, দিনাজপুরে পাশ করবে না। সার্জিস ও তো ঠাকুরগা, তাই না? মানে ওর এখানে জমরুদ্দিন সরকারের ছেলে না, সানি আমার খুব স্নেহের, আমার খুবই ক্লোজ। জমরুদ্দিন সরকার আবার, যাই হোক, এনিওয়ে, সানি পাশ করবে আমি আশা করি। যদিও অনেকে মনে করে সেখানে জামাতও পাশ করতে পারে, বাট আমি মনে করি সেখানে সানি পাশ করবে। তাহলে সার্জিস ধরা খেল। কে পাশ করবে এনসিপির? আর কেউ না।
মির্জা আব্বাসের সিট মির্জা আব্বাস হারাবেন না, মির্জা আব্বাস পাশ করবেন। কারণ মির্জা আব্বাস ধৈর্যের পরিচয় দিয়ে প্রমাণ করেছেন যে উনি শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন। কার কতখানি শক্তি তার চাইতে বড় হচ্ছে কে শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। মির্জা আব্বাস সেখানে পাশ করে গেছেন। এবং এই নির্বাচনের পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বাইরে থেকে ভেসে আসা, সে ঢাকায় থাকতে পারে কিনা আমার সন্দেহ আছে, রাইট? কারণ ওই যে মির্জা আব্বাস উনি কিন্তু শক্তি নিয়ন্ত্রণ করতে পারেন সময় মতো, টাইম মতো, আনটিল সার্টেন টাইম। যেই নেতা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন সফল উনিই হন, এবং যখন কঠোর হওয়ার ঠিক সময় মতো কঠোর হতে পারেন তিনি সফল হন। তাই এনসিপির একটা সিট দিয়ে উনি জামাত জোট করে 151 পাবে না। তাহলে জামাতের সাথে আর কে আসবে? জাতীয় পার্টি আসবে? আসবে না। জাতীয় পার্টি কিন্তু 2টো সিট পাবেই ধরে নেওয়া যায়, যতই তারা মানে তাদের বিরুদ্ধে যতই অ্যাকশনে যাওয়া হোক। যদিও বেশ কয়েকটি সিটে, যেমন ধরুন রুমিন ফারহানার সিটে জাতীয় পার্টি উইথড্র করতে বাধ্য হয়েছে, এলাকায় তাকে থাকতে দেয়নি, তথাপি 2টা সিট পাবে। সুতরাং আলটিমেটলি এই নির্বাচন সুষ্ঠু হলে ওভারঅল ইম্প্যাক্ট এনসিপির চাইতে জাতীয় পার্টির বেশি হবে। বুঝতে পেরেছেন? তো জাতীয় পার্টি তো আসবে না জামাতের সাথে, জামাত সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করবে বিএনপি। কারণ লাস্ট মোমেন্টে বিএনপি তাদের বিদ্রোহীদের সাথে জোট করতে পারবে, এবং সেখানে জাতীয় পার্টিও যোগ দিবে যদি প্রয়োজন হয়। এবং জাতীয় পার্টিকে নেওয়া হবে বলে আমি মনে করি, নেওয়া উচিত মনে করি। জাতীয় পার্টি থেকে একজন মন্ত্রিত্ব, উপমন্ত্রিত্ব দেওয়া যেতে পারে। অতএব এই হচ্ছে ফিউচার বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়। এখন আমাকে জামাতের কয়েকজন নেতা আমাকে বলেছেন যে তারা এবার নির্বাচনে জয়ী হবেনি, হতেই হবে। বুঝেছেন? হতেই হবে। বাংলাদেশে অনেক মানুষ তো ব্রেইন ওয়াশ হয়ে গেছে। জান্নাতে টিকিটের কথা শুনলে লাভ দিয়ে মনে করে জামাত জান্নাতের টিকিট পেয়ে যাবে। জামাত যদি দাঁড়িপাল্লা, যেহেতু আল্লাহর কথা বলে, তাহলে নিশ্চয়ই তারা ইসলামিক দল, তাদেরকে ভোট দেওয়া উচিত, আমাদের ফরজ। এরকম গাধার সংখ্যা তো বাংলাদেশে কম না। তারা বলেছে যদি তারা বুঝে যে তারা জয়ী হবে না, তাহলে তারা জামাত বিএনপির নেতাদেরকে আর কর্মীদেরকে নাকি ধরে ধরে পেটাবে। আমাকে বলেছে। মনে মনে বলি, এইটা তোমরা পারবা না বাবা, এইটা তোমরা পারবা না। আমার দলকে আমি সমালোচনা করবো, আমার প্রিয় দল বিএনপিকে আমি সমালোচনা করবো তাদেরকে ভালো করার জন্য, কিন্তু আলটিমেটলি এই রাজাকারদেরকে ভোট দেব না, ভোট দেওয়ার সমর্থন করব না, সরকার গঠনের সমর্থন করব না। যে কোনো উপায় হোক, স্বাধীন বাংলাদেশে জামাতিদেরকে ভোট দেয়া হবে না, দিয়েন না আল্লাহর রস্তে। তাদেরকে সরকার গঠন করতে দেন না। যদি দেন, সেটা আমাদের স্বাধীনতার চেতনার মুখে জুতা মারা হবে। আমাদের মুক্তিযোদ্ধারা কবরে তারা কান্নার রোলে পড়ে যাবেন। ডোন্ট ডু ইট। যত হিসাবই করুন, যত তারা ভালো কথার বলার চেষ্টা করুন না কেন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই তারেকের অনেক সমালোচনা করলেও যেখানে বিদ্রোহীরা থাকবে সেখানে বিদ্রোহী বিএনপিদেরকে দিবেন, কারণ তারেককে অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া যাবে না। কিন্তু যেখানে বিদ্রোহী নাই সেখানে বিএনপি এবং বিএনপির জোটদেরকে, যেখানে বিদ্রোহীরা নাই, বিএনপি এবং বিএনপির জোটদেরকে ভোট দেবেন। এবং যদি কোনো রকম কারচুপি হয় এই নির্বাচনে, যদি কোনো রকম ইঙ্গিত দেখি আমরা যে জামাত সব দখল করে ফেলেছে, তাহলে এই নির্বাচন বর্জন করতে হবে অর্ধেক পথেই, এবং এরপরে আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাতের মোকাবেলা করতে হবে। স্বাধীনতা বিরোধীদের হাতে বাংলাদেশ দেওয়া যাবে না।